হ্যালো ডিয়ার গাইস, উইলিয়াম সোমারসেট মমের লেখা দ্য লোটাস ইটার শর্ট স্টোরিটির লাইন বাই লাইন বাংলা অ্যানালাইসিস আমি তোমাদের করাচ্ছিলাম। তো এর আগে আমি তোমাদের 4টি ভিডিও করেছিলাম। তো এই 4টি ভিডিওতে তোমাদের লাস্ট এই পর্যন্ত তোমাদের বাংলা যে মিনিং সেটা তোমাদের করিয়েছি। তো আজকে তারপর থেকে আমি তোমাদের করাবো। তো দেখো ভিডিওটি শেষ পর্যন্ত। যদি এর আগের ভিডিওগুলো তোমরা না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। হ্যাঁ, তো চলো আজকে শুরু করি, যেটা ভিডিও দেওয়া আছে এখান থেকে। কি বলছে দেখো, হি ডিড নট সে সো মেনি ওয়ার্ডস দ্যাট হোয়াট হি উড ডু দেন। তো তিনি আর বেশি কিছু বলেননি, তারপরে তিনি কী করবেন। অর্থাৎ আমরা দেখেছিলাম যে উইলসনের হচ্ছে 25 বছরের একটা অ্যানুইটি ছিল। তো তখন সমারসেট মম বলছিলেন যে এর হয়েটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তুমি কী করবা। তখন কি বলছে, সেই জন্য বলছে যে হি ডিড নট সো মেনি ওয়ার্ডস, তিনি আর বেশি কিছু বলেননি, হোয়াট হি উড ডু দেন, তারপরে তিনি কি করবেন। অর্থাৎ এই 25 বছরের যে অ্যানুইটিটা আছে সেটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তিনি কী করবেন সেটা কিন্তু তিনি আর বেশি কিছু বলেননি। বাট হিজ ইন্টেনশন ওয়াজ ক্লিয়ার, কিন্তু তার যে উদ্দেশ্যটা ছিল, তিনি তার যে মেন কী করতে চায় সেটা কিন্তু একদম ওয়াজ ক্লিয়ার, একদম পরিষ্কার ছিল, সেটা পরিষ্কার বোঝাচ্ছিল। অর্থাৎ তার মানে কী বোঝাচ্ছে, এই 25 বছরের যে অ্যানুইটি শেষ হয়ে গেলে তিনি কী করবেন, তিনি নিজেকে শেষ করে দেবেন, অর্থাৎ সুইসাইড করে নেবেন। সেটাই বোঝাচ্ছে যে তার ইন্টেনশনটা কিন্তু একেবারে ক্লিয়ার ছিল। ইট ওয়াজ প্রেটি মাচ দ্য স্টোরি মাই ফ্রেন্ড হ্যাড টোল্ড মি, যে এই যে গল্পটা একেবারে সেম গল্প ছিল যেমনটা আমার বন্ধু আমাকে বলেছিল, যেমন আমার বন্ধু আমাকে বলেছে একই রকম ছিল। বাট ইট সাউন্ড ডিফারেন্ট হোয়েন আই হার্ড ইট ফ্রম হিজ ওন লিপস, কিন্তু এটা শুনতে একেবারে আলাদা লাগছিল যখন আমি তার নিজের মুখ থেকে শুনলাম, তখন সেটা শুনতে, অর্থাৎ বলছে আমি যখন তার নিজের মুখ থেকে যে গল্পটা শুনলাম, আমার বন্ধুই আমাকে সেই গল্পটাই বলেছিল, কিন্তু যখন তার নিজের মুখ থেকে শুনলাম সেটা শুনতে একেবারে একটু ভিন্ন রকম লাগলো। আই হার্ড এটা বললাম, আচ্ছা, আই স্টোল আ গ্ল্যান্স অ্যাট হিম, আমি তার দিকে একটু চুপি সারে তাকালাম। দেয়ার ওয়াজ নাথিং অ্যাবাউট হিম দ্যাট ওয়াজ নট অর্ডিনারি, অর্থাৎ তার মধ্যে বিশেষ কিছু নেই, একদম সাদাসিধা কিন্তু একটা অর্ডিনারি। নো ওয়ান লুকিং অ্যাট দ্যাট নিট প্রেম ফেস কুড হ্যাভ থট হিম ক্যাপেবল অফ অ্যান আনকনভেনশনাল অ্যাকশন। বলছে তার এই পরিষ্কার এই পরিচ্ছন্ন চেহারা দেখে কেউ ভাবতেই পারবে না, কেউ কল্পনাই করতে পারবে না যে তিনি এই রকম একটা আনকনভেনশনাল অ্যাকশন করতে পারবেন। অর্থাৎ এই আনকনভেনশনাল অ্যাকশন মানে তিনি যে সুইসাইড করতে পারবেন, এই কথাটা কিন্তু কেউ কল্পনাই করতে পারবে না তার এই চেহারা দেখে। ওকে, আই ডিড নট ব্লেম হিম, আমি তাকে দোষ দিচ্ছি না। ইট ওয়াজ হিজ ওন লাইফ দ্যাট হি হ্যাড অ্যারেঞ্জ ইন দিস স্ট্রেঞ্জ ম্যানার, তিনি তার যে জীবনটাকে তিনি এইরকম অদ্ভুতভাবেই তিনি সাজিয়েছিলেন। আই ডিড নট সি হোয়াই হি শুড নট ডু হোয়াট হি লাইক উইথ ইট, অর্থাৎ আমি ভেবে বুঝতে পারছি না যে তিনি যা ভাবছেন, তিনি যা চাইছেন, তিনি কেন করতে পারবেন না। সে অবশ্যই করতে পারবেন, এটা না করার কিছু কারণ নেই, তিনি অবশ্যই এটা করতে পারবেন। স্টিল আই কুড নট প্রিভেন্ট দ্য লিটিল সিভার দ্যাট র্যান ডাউন মাই স্পাইন, তো বলছে তবুও কি বলছে, আমার এই যে তার জিনিসটা, এই যে তার যে সিদ্ধান্তটা, এইটা কি করছে, আমার মেরুদণ্ডে একটা কম্পিত করে দিল। অর্থাৎ আমি তার এই কথা শুনে আমার কিন্তু ভয় পেয়ে গেছিলাম আমি, সেইটাই বলছে কিন্তু। ওকে, এবার কি বলছে, গেটিং চিলি হি স্মাইলড, সে একটু হেসে বলছে যে শান্ত হও। উই মাইট অ্যাজ ওয়েল স্টার্ট ওয়াকিং ডাউন, আমাদেরকে এখন হাঁটা শুরু করতে হবে। অর্থাৎ তারা তো একটা ট্যাভার্নে মদ খাচ্ছিল, মদ খেতে খেতে এই গল্পগুলো করছে। তো বলছে এখন তো সময় শেষ হয়ে গেছে, আমাদের এখান থেকে এবার যেতে হবে, সেটা বলতে বলছে আমাদের এখন হাঁটা শুরু করতে হবে। দ্য মুন উইল বি আপ বাই নাও, যে চাঁদ এখন উঠবে, অর্থাৎ চাঁদটা অস্ত গিয়েছিল, অর্থাৎ পাহাড়ের পিছনে চলেছে, এখন চাঁদটা আবার উঠে যাবে, সেটাই বলছে। বিফোর উই পার্টেড উইলসন আস্কড মি if I would like to go and see his house one day, যখন আমরা যখন এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবান থেকে তার ফেরার পরে তারা যখন উইলসনের বাড়িতে যাবে, আর সমারসেট মম তার বন্ধুর ভিলাতে যাবে, এরকম একটা তারা আলাদা হয়ে যাবে, সেটাই বলছে। বিফোর উই পার্টেড, যখন আমরা আলাদা হয়ে যাওয়ার আগে উইলসন আমাকে জিজ্ঞাসা করলো যে আমি একদিন তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করি, তিনি জানালেন।
তারপরে বলছে অ্যান্ড 2 or 3 days later, তারপরে 2-3 দিন পরে ফাইন্ডিং আউট হোয়ার হি লিভড, তিনি কোথায় বাস করেন সেটাকে খুঁজে বের করে আই স্ট্রোলড আপ টু সি হিম। আই স্ট্রোলড আপ মানে আরামসে যাওয়া, ধীরে সুস্থে যাওয়া। আমি তার একদিন রওনা দিলাম আর কি তার দিকে, তাকে দেখা করার জন্য। ইট ওয়াজ এ পিজেন্টস কটেজ, এটা ছিল তার একটা চাকরির কটেজ মানে কুড়ে ঘর। ওয়েল ওয়ে ফ্রম দ্য টাউন, বেশ ভালোই দূরে শহর থেকে, মানে শহর থেকে অনেকটাই দূরে। ইন আ ভাইনয়ার্ড উইথ এ ভিউ অফ দ্য সি, তার মধ্যে কি একটা আঙ্গুর ক্ষেতের মধ্যে, যেখান থেকে কি হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, এরকম একটা জায়গাতে তিনি বাস করছেন। বাই দ্য সাইড অফ দ্য ডোর গ্রিউ আ গ্রেট ওলিয়ান্ডার ইন ফুল ফ্লাওয়ার, বলছে তার যে দরজাটা, সেই দরজার পাশেই যে একটা বড় ওলিয়ান্ডার গাছ আছে, যেটা ফুলে ভর্তি, অর্থাৎ ফুলে পরিপূর্ণ একটা ওলিয়ান্ডার গাছ, মানে করবি গাছ আর কি, যেটা আমাদের বেঙ্গলিতে করবি বলা হয়। দেয়ার ওয়ার অনলি 2 স্মল রুমস, এবার সে উইলসনের বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখছে যে যেখানে 2টো ছোট ছোট রুমস আছে, তারপরে আর টিনি কিচেন, একটা ছোট্ট রান্নাঘর আছে, অ্যান্ড আ লিন টু ইন হুইচ ফায়ারউড কুড বি কেপ্ট, এবং একটা লিন টু ছিল যেখানে ফায়ারউডগুলো রাখা ছিল। লিন টু বলতে যেখানে কাঠগুলো রাখা হয়, তোমরা ছবিতে দেখো, যে ছবিটা দেখতে পাচ্ছ সেটাকে লিন টু বলা হচ্ছে। দ্য বেডরুম ওয়াজ ফার্নিশড লাইক আ মঙ্ক সেল, যে বেডরুমটা ছিল সেটা দেখতে অনেকটা মঙ্ক সেলের মতো, যে ঘরটা ছিল সেটা সন্ন্যাসীর ঘরের মতো। কোথায় হারালাম যে মঙ্ক সেল, বাট দ্য সিটিং রুম, কিন্তু যে বসার ঘরগুলো ছিল স্মেলিং অ্যাগ্রিয়েবলি অফ টোবাকো, যে বসার ঘরে যে টবাকোর অনেকটাই গন্ধ আসছিল। ওয়াজ কমফোর্টেবল, যথেষ্ট আরামদায়ক ছিল। উইথ 2 লার্জ আর্মচেয়ার্স দ্যাট হি হ্যাড বট ফ্রম ইংল্যান্ড, 2টো বড় বড় হাতলওয়ালা আর্মচেয়ার ছিল, যেটা তিনি ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিলেন, ঠিক আছে, ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিলেন। অ্যান্ড আর লার্জ রোল টপ, এবং একটা রোল টপ, বড় একটা রোল টপ ডেস্ক ছিল, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে রোল টপ ডেস্কটা। এটা কলেজ হবে না, এটা হচ্ছে কটেজ হবে, এটা কটেজ পিয়ানো, একটা পিয়ানো ছিল। অ্যান্ড ক্রাউডেড বুক সেলফস, একটা বইয়ে ভর্তি, মানে তাকে ভর্তি একটা বই, এরকম একটা বইয়ের তাক ভর্তি বই ছিল এরকম। অন দ্য ওয়ালস ওয়ার ফ্রেমড এনগ্রেভিং পিকচার্স বাই হচ্ছে দেখো জিএফ, এটা ওয়ার্ডস হবে, স্পেলিংটা এখানে ভুল আছে। লট, এটাও লেইটন হবে, এটা এল হবে না, টি হবে, এগুলা হ্যাঁ, এগুলো স্পেলিংগুলো একটু ভুল আছে, তোমরা বইয়ে দেখে নিও এগুলা। উইলসন কি বলছে, লর্ড লেইটন বলছে দেওয়ালে, এই যে দুজন কিন্তু এটা হচ্ছে ব্রিটিশ পেইন্টার, এই যে জিএফ ওয়ার্ডস এবং হচ্ছে লর্ড লেইটন, এরা হচ্ছে ব্রিটিশ পেইন্টার্স, এরা হচ্ছে মাইথোলজিক্যাল জিনিসগুলোকে পেইন্ট করতেন। তা এদের আঁকা হচ্ছে দেওয়ালে ছবি আছে, এরা এঁকেছে এরকম ছবি। উইলসন টোল্ড মি দ্যাট দ্য হাউস বিলং টু দ্য ওনার অফ দ্য ভাইনয়ার্ড, হু লিভড ইন অ্যানাদার কটেজ হায়ার আপ দ্য হিল। তো উইলসন আমাকে বলল যে এই যে বাড়িটা সেটা হচ্ছে একটা আঙ্গুর ক্ষেতের যে মালিক তার এটা, এবং যিনি কিনাই, এটা কটেজ, এটা কলেজ হবে না, কটেজ হবে, হ্যাঁ, যিনি এই পাহাড়ের উপরে একটা কুড়ে ঘরে, তিনি একটা আলাদা অন্য কুড়ে ঘরে থাকেন। অ্যান্ড হিজ ওয়াইফ কেম ইন এভরি ডে টু দ্য রুমস, অর্থাৎ তার স্ত্রী, অর্থাৎ সেই মালিকটার স্ত্রী প্রতিদিন আমার বাড়িতে আসে, এবং বাড়ির যে ঘরের যে ডু দ্য রুমস মানে ঘরের যে যাবতীয় কাজগুলো করে দেয়, অর্থাৎ ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করে সব কাজগুলো করে দেন। অ্যান্ড দ্য কুকিং, আর রান্না করে দিয়ে যান। হি হ্যাড ফাউন্ড দ্য প্লেস অন হিজ ফার্স্ট ভিজিট টু ক্যাপ্রি অ্যান্ড টেকিং ইট অন হিজ রিটার্ন ফর গুড হ্যাড বিন দেয়ার এভার সিন্স। অর্থাৎ কী বলছে, যখন তিনি কেপ্রিতে প্রথমবার এসেছিলেন তখনই তিনি এটাকে পছন্দ করেছিলেন, এবং সেইটাকেই তিনি এটাকে নিজের করে নিয়েছিলেন, ভাড়া করে নিয়েছিলেন এই জায়গাটা, এবং তখন থেকেই এখানে তিনি থাকছেন। সিইং দ্য পিয়ানো, সেই পিয়ানো, এবার তার উইলসনের বাড়িতে গেছে, এবার বাড়িতে গিয়ে সেখানে দেখতে পাচ্ছে যে একটা পিয়ানো আছে, সিইং দ্য পিয়ানো, সেখানে পিয়ানো দেখতে পাচ্ছে। মিউজিক ওপেন অন ইট, সেখানে মিউজিকগুলো, অর্থাৎ যেখানে সুর কীভাবে তাল মিলিয়ে সেটা বাজাতে হয় সেটা কিন্তু খোলা আছে সেখানে, একটা অর্থাৎ খাতার মতো একটা দেওয়া আছে, এখানে লেখা আছে। আই আস্কড হিম ইফ ইউ উড প্লে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাকে বাজানোর অনুরোধ করলাম তাকে। এবার তিনি কি বলছেন দেখো, আই এম নো গুড ইউ নো, বলছে আমি খুব একটা ভালো বাজাতে পারি তুমি জানো, বাট আই হ্যাভ অলওয়েজ বিন ফন্ড অফ মিউজিক, কিন্তু আমি মিউজিক খুব ভালোবাসি।
আই গেট আ লট অফ ফান আউট অফ স্টামিং। বলছে আমি স্টামিং মানে হচ্ছে কোনো একেবারে যে খুব সুন্দর সুর করে বাজানো সেরকমটা না, মানে কেয়ারলেসলিভাবে বাজানো, যেমন তেমন করে বাজানো। বলছে আমি যেমন তেমন করে বাজাতেই অনেক বেশি মজা পাই। ঠিক আছে, আমি খুব ভালো বাজাতে পারি না, কিন্তু আমি যেমন তেমন করে বাজাতেই খুব একটা আনন্দ পাই। এটা উইলসন বলছে। হি স্যাট ডাউন অন দ্য পিয়ানো, সে পিয়ানোর পাশে বসলেন, অ্যান্ড প্লেড ওয়ান অফ দ্য মুভমেন্টস ফ্রম এ বিথোভেন সোনাটা, এবং একটা বিথোভেন হচ্ছেন একজন জার্মান মিউজিশিয়ান। বিথোভেন মিউজিশিয়ানের যে সোনাটা তুমি ছবি দেখতে পাচ্ছ, এইরকম যে সুরের এগুলো ভাগ, এরকম একটা সুর তার বিথোভেনের একটা বাজাচ্ছিলেন, সোনাটা বাজাচ্ছিলেন, মানে যেটা দেওয়া সেখান থেকে একটা বাজালেন। হি ডিড নট প্লে ভেরি ওয়েল, তিনি খুব একটা ভালো বাজাচ্ছিলেন তা না, যেহেতু তিনি সমারসেট মম রিকোয়েস্ট করলো তাকে বাজানোর। এবার তিনি বিথোভেনের একটা সোনাটা বাজালো। এবার তিনি যখন বাজাচ্ছিলেন তারপর তিনি খুব একটা ভালো বাজাচ্ছিলেন না। আই লুকড অ্যাট হিজ মিউজিক, আমি দেখলাম যে তার মিউজিকের যে কালেকশনগুলো আছে সেখানে সুমান, মনে রাখবে সুমান হচ্ছে জার্মান একজন কম্পোজার, শুবার্ট তিনি হচ্ছেন, এটা মনে রাখবে, অস্ট্রিয়ান একজন। বিথোভেন তো আমরা একটু আগে দেখলাম যে বিথোভেন জার্মান, আর বাখ হচ্ছে যে বাখ দেখতে পাচ্ছ তোমরা, বাখ তিনি হচ্ছে একজন জার্মান কম্পোজার। চোপিন হচ্ছে একজন পোলিশ অর্থাৎ পোল্যান্ডের একজন কম্পোজার। হ্যাঁ, অন দ্য টেবিল তাহলে হচ্ছে তিনি দেখলেন যে এই কালেকশনগুলো আছে, সুম্যান, শুবার্ট, বিথোভেন, বাখ এবং চোপিনের এই যে মিউজিক কালেকশনগুলো আছে, তো অনেক ভালো ভালো মিউজিক কালেকশন রেখেছে, তার যথেষ্ট বোঝা যাচ্ছে যে তিনি মিউজিকের প্রতি যথেষ্ট তার ভালোবাসা আছে। এবার কি বলছে দেখো, অন দ্য টেবিল অন হুইচ হি হ্যাড হিজ মিলস, যেখানে যে টেবিলে তিনি খাওয়া দাওয়া করেন, ওয়াজ এ গ্রিজি প্র্যাকস অফ কার্ডস, সেখানে দেখতে পাচ্ছ একটা তেল চিটে পড়ে গেছে, মানে খাবার কিছু ময়লা পড়ে গেছে, খাবারের তেল সেখানে ছিটকে গিয়ে পড়েছে, তেল চিটে পড়ে গেছে, এরকম কিছু কার্ড অর্থাৎ তাসের কার্ড আছে। আই আস্কড হিম ইফ হি প্লেড পেশেন্স, আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি কি পেশেন্স খেলেন। পেশেন্স একটা তাসের খেলা, ছবি দেখতে পাচ্ছ এরকম একটা খেলা। বলছে হ্যাঁ লট, বলছে হ্যাঁ প্রচুর খেলি, অনেক খেলি, খুব খেলি আমি। পরে দেখো, from what I saw of him then and from what I heard from other people I made for myself what I think must have been a fairly accurate picture of the life he had led for the last 15 years. তো আমি যা দেখেছি আর লোকের কাছ থেকে যা শুনেছি, বলছে আমি যা শুনেছি সেটা থেকে আই মেড ফর মাইসেলফ, আমি সেটা থেকে বুঝতে পারছি যে হোয়াট আই থিঙ্ক মাস্ট হ্যাভ বিন এ ফেয়ারলি অ্যাকুরেট পিকচার অফ দ্য লাইফ হি হ্যাড লেড ফর দ্য লাস্ট 15 years, অর্থাৎ তিনি লাস্ট 15 বছর ধরে জীবনযাপনটা করছে। আর আমি যে ছবিটা কল্পনা করেছি, অর্থাৎ তার যে জীবনযাপনের যে কবির কল্পনা করেছি সেটার সাথে একদম হুবহু মিলে আছে। ঠিক আছে, অর্থাৎ সমারসেট মম ভাবছেন যে তিনি 15 বছর কীভাবে জীবনযাপন করতে পারেন, আর তার যেই কথাগুলো যে বলছে তখন এবং তিনি যা দেখছেন তারপর লোকের কাছে শুনে একদম ঠিকঠাক মিলে যাচ্ছে, সেটাই বলছেন, একদম অ্যাকুরেট পিকচার বলছে, একদম ঠিকঠাক হুবহু মিলে আছে। ইট ওয়াজ সার্টেনলি এ ভেরি হার্মলেস ওয়ান, এটা একদম কারো তিনি ক্ষতি করতেন না এরকম আর কি। হি বাথড, তিনি স্নান করতেন। হি ওয়ার্কড আ গ্রেট ডিল, তিনি যথেষ্ট হাঁটাহাঁটি করতেন, ভালো হাঁটাহাঁটি করতেন। অ্যান্ড হি সিমড নেভার লুজ হিজ সেন্স অফ দ্য বিউটি অফ দ্য আইল্যান্ড হুইচ হি নিউ সো ইন্টিমেট। খুব একটা ভালো লাইন বলছে, দেখো কি বলছে, অ্যান্ড সিমড নেভার টু লুজ, এবং তাকে মনে হতো যে সবসময় তিনি এই যে তার যে এই দ্বীপটাকে এত বেশি ভালোবাসতেন, সেই দ্বীপটার প্রতি ভালোবাসাতে কিন্তু সেটা মনে হয় কখনোই কম হতো না। প্রতিদিন মনে হচ্ছে দ্বীপটাকে ভালোবেসেই যাচ্ছেন, তারপর দ্বীপের প্রতি ভালোবাসা কিন্তু কখনোই কমতো না, প্রতিদিন থাকছেন তবুও কিন্তু। হি প্লেইড দ্য পিয়ানো, তিনি কি বলতেন, পিয়ানোটাকে বাজাতেন। হি প্লেইড পেশেন্স খেলতেন। হি রিড, তিনি বই পড়তেন, রিড মানে পড়তেন। তারপরে দেখো, হোয়েন হি ওয়াজ আস্কড টু এ পার্টি হি ওয়েন্ট, যখন তাকে কোনো পার্টিতে ডাকা হতো তিনি যেতেন। দো এ ট্রাইফেল ডাল ওয়াজ অ্যাগ্রিয়েবল, যদিও তাকে তুচ্ছ মনে করা তো ওয়াজ অ্যাগ্রিয়েবল, তিনি তাকে নিজেকে অমায়িক ছিলেন, তিনি আবার জেন্টেল মনে করতেন, জেন্টেলভাবে শান্ত ছিলেন, শান্ত থাকতেন। হি ওয়াজ নট অ্যাফ্রন্টেড ইফ হি ওয়াজ নেগলেক্টেড, তিনি নিজেকে অপমানিত বোধ করতেন না, যদিও ইফ হি ওয়াজ, যদি তাকে নেগলেক্টেড অবহেলা করা হতো,
তাকে অবহেলা করা হলো, তাকে কোনো অপমান করা হতো না, এরকম আর কি। তাকে পার্টিতে যাওয়া হলো, আর তার যে চেহারা তাকে দেখে অবহেলা হয়তো করতো লোকে, কিন্তু অপমান যে করতো এরকমটা কিন্তু না। হি লাইক পিপল, তিনি লোকজনকে পছন্দ করতেন, বাট উইথ এন এলুপনেস, কিন্তু সেটা পছন্দ করতেন কিন্তু উদাসীনতার সাথে, অর্থাৎ তিনি বিশেষ যে আগ্রহর সাথে লোকের সঙ্গে দেখাশোনা করবেন, সাক্ষাৎ করবে এরকম কিছু না, এলুপনেস দ্যাট প্রিভেন্টেড ইন্টিমেসি, এই কারণে যেটা তাকে ইন্টিমেসি হতে বাধা দিয়েছিল। অর্থাৎ এই জন্য তার কিন্তু যেহেতু আগ্রহের সঙ্গে মেলামেশা করতো না, আগ্রহের সঙ্গে দেখা সাক্ষাৎ করতো না, এই কারণেই কিন্তু তার প্রিভেন্টেড ইন্টিমেসি, এই জন্য তার খুব যে অন্তরঙ্গ বন্ধু কিন্তু কেউই হয়নি, এটা বলছে। যেটা ইন্টিমেসি হতে বাধা প্রদান করেছিল যেটা, অর্থাৎ যেহেতু এলুপনেসের সঙ্গে উদাসীনভাবে তিনি ইনডিফারেন্সভাবে লোকের সঙ্গে মেলামেশা করতে, এই কারণেই। হি লিভ থ্রিপলি, অর্থাৎ তিনি থ্রিপলি মানে একদম মিতব্যয়ীভাবে, অর্থাৎ তিনি খরচাপাতি কম করতেন, তো এইরকমভাবে তিনি বসবাস করতেন। বাট উইথ সাফিসিয়েন্ট কমফর্ট, কিন্তু যথেষ্ট আরামের সাথে, অর্থাৎ যতটা তার প্রয়োজন, যতটুকু তার দরকার আরাম করার জন্য, যতটুকু খরচার দরকার ততটুকুই খরচা করতেন, এক্সট্রা কিন্তু খরচা করতেন, আজে বাজে খরচা তিনি এরকম করতেন। কারণ তিনি হিসাব করে রেখেছেন যে 25 বছর এনুইটাকে চালাতে হবে, এই কারণে তো যতটুকু দরকার ততটুকুই খরচা করতেন, আজে বাজে হিসাব খরচা করতেন না। তিনি আগে হিসাব করেছিলেন কী তবাকু কেনার জন্য, তারপরে কিছু বই পড়ার জন্য, আর তোমরা আগে দেখেছো যে এই খরচাগুলো, হ্যাঁ কিছু এমার্জেন্সির জন্য এই সব টাকাগুলোকে রেখেছে। এবার তো এর মধ্যে যদি এর বাইরে খরচা করে তাহলে তো 25 বছর এন্ড চলবে না, এই জন্য তিনি কিন্তু সেটা থ্রিফটলি, ওই যে বলছে, অর্থাৎ মিতব্যয়ীভাবে কৃপণতার সাথে কিন্তু জীবনযাপন করতো। হি নেভার ওড আ পেনি, তিনি কারো আবার কখনো কারো ধারও করতেন না, 1 পয়সাও ধার করতেন না। পেনি বলতে স্মল মানি, মানে অ্যামাউন্ট অফ মানি বলা যেতে পারে। তিনি 1 পয়সাও কারো ধার করতেন না। আই ইমাজিন হি হ্যাড নেভার বিন এ ম্যান হুম সেক্স হ্যাড গ্রেটলি ট্রাবল, বলছে আমার মনে হয়, আমার মনে হয় যে তিনি এমন একটা লোক ছিলেন যাকে সেক্স কোনোদিনও ট্রাভেল করেনি, ঝামেলায় সমস্যায় ফেলেনি। অর্থাৎ এই যে তার স্ত্রী মারা গেল, তার স্ত্রী মারা যাওয়ার পরে যে তিনি বিবাহ করেছিলেন এরকমটা কিন্তু না। এর ফলে এর থেকে বোঝা যায় যে তাকে সেক্স লাইফ যে তাকে অনেকটা ট্রাভেলে ফেলেছিল, সমস্যায় ফেলেছিল, এরকমটা কিন্তু না। অ্যান্ড ইফ ইন হিজ ইয়ঙ্গার ডেজ he had and now and then passing affair with a visitor to the island whose head was turned by the atmosphere, his emotions while it lasted remained. দেখো খুব ভালো একটা লাইন বলছে, কি বলছে, যখন তিনি ইয়াংকালে ছিলেন তখন কিন্তু এই দ্বীপে কিন্তু অনেকজন দর্শনার্থী ভিজিটার্সরা আসতেন, এবং তার সঙ্গে হয়তো বা টুকিটাকি একটু অ্যাফেয়ারও হয়েছিল, কিন্তু তার যে ভালোবাসাটা সেটা কিন্তু এই যে এই দ্বীপের যে আইল্যান্ডের অ্যাটমসফিয়ার, এই দ্বীপের প্রতিই কিন্তু তার ইমোশনটা ছিল, এটা একদম লাস্টের একদম থেকেই গিয়েছিল, একদম চিরদিন কিন্তু এটাই দ্বীপের প্রতি ভালোবাসছিল। কিন্তু সেই যে অন্য লোকের প্রতি, ভিজিটরদের প্রতি কিন্তু এটা কিন্তু টার্ন নেয়নি। কিন্তু আই এম প্রেটি শিওর, আমি একদম নিশ্চিত, ওয়েল আন্ডার হিজ কন্ট্রোল, এসব কিছু তিনি কন্ট্রোলে রাখতেন, কন্ট্রোল করে রাখতেন। এই যে লোকের সাথে অ্যাফেয়ার করবে এসব কিছু কিন্তু এসব কিন্তু করতেন না, তার নিজেকে কন্ট্রোল করে রাখতেন। আই থিঙ্ক হি ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট নাথিং শুড ইন্টারফিয়ার উইথ হিজ ইন্ডিপেন্ডেন্স অফ স্পিরিট, আমার মনে হয় তিনি এতটাই দৃঢ়প্রতিজ্ঞ ছিল যে তার এই যে স্বাধীন যে জীবনযাপন, তিনি স্বাধীনভাবে জীবনযাপন করছে, এর মধ্যে কোনো কিছু যাতে ইন্টারফেয়ার করতে না পারে, কোনো হস্তক্ষেপ কোনো কিছু না করতে পারে। অর্থাৎ তিনি এই স্বাধীনভাবেই জীবনযাপন করতে চান, অর্থাৎ লোকের সেখানে হস্তক্ষেপ ইন্টারফেয়ার করবে, লোকে যদি আরেকটা বিয়ে করতো তাহলে তো সে স্বাধীনভাবে এখানে থাকতে পারতো না, তো সেটা এখানে বোঝাচ্ছে। হিজ অনলি পেশন ওয়াজ ফর দ্য বিউটি অফ নেচার, তার একমাত্র যে পেশন মানে বিশাল যে ভালোবাসা ছিল সেটা প্রকৃতির প্রতি ভালোবাসা ছিল। And he sought felicity in the simple and natural things that life offers to everyone. He sought মানে খুঁজতেন, felicity মানে হ্যাপিনেস, তিনি সিম্পল এবং ন্যাচারাল থিংস, অর্থাৎ সাধারণ এবং হচ্ছে প্রকৃতির জিনিসগুলোর মধ্যেই কিন্তু তিনি হ্যাপিনেসকে খুঁজতেন, যেটা জীবনের প্রত্যেকের জীবনে দেওয়া হয়, যে প্রত্যেকের জীবনে যেটা পায় মানুষে। ইউ মে সে দ্যাট ইট ওয়াজ গ্রোসলি সেলফিশ এক্সিস্টেন্স, তুমি তাকে বলতেই পারো, তুমি তাকে স্বার্থপরও বলতে পারো। ইট ওয়াজ অর্থাৎ তাকে তুমি স্বার্থপর এরকম একটা বলতে পারো। হি ওয়াজ অফ নো ইউজ টু এনিবডি, তিনি তাকে কারো দরকার হতো না। হি ওয়াজ নো ইউজ টু এনিবডি, অর্থাৎ কাকে ইউজ মানে দরকার পড়তো না তাকে। বাট অন দ্য আদার হ্যান্ড, আবার অন্যদিকে দেখো, হি ডিড নো বডি এনি হার্ম, তিনি অন্যদিকে আবার কারো ক্ষতিও করতেন না। হিজ ওনলি অবজেক্ট ওয়াজ হিজ ওন হ্যাপিনেস, তার একমাত্র উদ্দেশ্য ছিল তার
নিজেকে খুশি করা, নিজের খুশিটাকে দেখা, এইটাই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য ছিল। অ্যান্ড ইট লুকড অ্যাজ দো হি হ্যাড অ্যাটেন্ড, এবং তাকে দেখে মনে হবে হি হ্যাড অ্যাটেন্ড ইট, এটাকে তিনি অর্জনও করেছিলেন, তিনি এটা করতেও পেরেছিলেন। ভেরি ফিউ পিপল নো হোয়ার টু লুক ফর হ্যাপিনেস, অর্থাৎ ভেরি ফিউ পিপল নো, খুব কমজনই জানে যে সুখী মানে সুখ কোথায় আছে, বা সুখ কী করে পাওয়া যায়, এটা খুব কম লোকই জানে। ফিউয়ার স্টিল ফাইন্ড ইট, এবং তার থেকে ফিউয়ার স্টিল মানে তার থেকেও খুব কমজনই এটাকে খুঁজে পায়, এবার কী করে সুখী থাকতে হয়, কীভাবে নিজেকে খুশি রাখতে হয়, এটা খুব কমজনই খুঁজে পায়। আই ডোন্ট নো ওয়েদার হি ওয়াজ আ ফুল ওর ওয়াইজ ম্যান, আমি জানি না তিনি একজন ফুল বোকা নাকি ওয়াইজ ম্যান, আমি তাকে জানি না। বাট কী বলছে, হি ওয়াজ সার্টেনলি আ ম্যান হু নিউ হিজ ওন মাইন্ড, কিন্তু তিনি এমন একটা মানুষ ছিলেন যিনি তার নিজের মনের কথা তিনি খুব ভালো করে জানতেন। দ্য অড থিং অ্যাবাউট হিম টু মি ওয়াজ দ্যাট হি ওয়াজ ইমেন্সলি কমনপ্লেস, তার সব থেকে যেটা অড থিং, যে অদ্ভুত যে জিনিসটা আমার কাছে ছিল, তিনি ছিলেন একদম সাদাসিধে মানুষ, ইমেন্সলি কমনপ্লেস, সাধারণ মানুষ একবার। আই শুড নেভার হ্যাভ গিভেন হিম আ সেকেন্ড থট but for what I knew that on a certain day 10 years from then, unless a chance illness cut the thread before, he must deliberately take leave of the world. দেখো খুব অনেকটা বড় লাইন, কিন্তু দেখো খুব একটা ভালো লাইন বলেছে এখানে, দেখো বুঝো ভালো করে লাইনটা কি বলছে। আই শুড নেভার গিভেন আ সেকেন্ড, আমি দ্বিতীয়বার তাকে মানে ভাববো না আর কি, এই চান্সটা দেবো না, মানে ভাবার প্রয়োজন হবে না। থট বলছে, বাট ফর হোয়াট আই, যতদূর আমি জানি, এখান থেকে দেখো হোয়াট আই নিউ, যতদূর আমি জেনেছি, অন দ্যাট এ সার্টেন ডে 10 years ফ্রম দেন, মানে তাকে তো বলেছিল 10 বছর আছে, তাই না, এই 10 বছর এখান থেকে যদি 10 বছর, আনলেস এ চান্স, যদি তার মধ্যে কোনো অসুস্থ না হয়, কাট দ্য থ্রেড বিফোর, অর্থাৎ এই 60 বছর বলেছিল, এই 60 বছরের আগে কাট দ্য থ্রেড মানে মারা যদি না যায়, তাহলে কি বলছে, তার মধ্যে আর 10 বছর আছে, এই 60 বছর তার মানে টোটাল তার 60 বছরের পর্যন্ত তিনি বাঁচবেন, তার মধ্যে বলেছিলেন এই 60 বছরে তিনি যদি মারা না যান, তাকে কি করতে হবে, এই যে তার যে প্রিয় যে পৃথিবীটা, এত তিনি এই পৃথিবীটাকে ভালোবাসেন, সেটাকে ডেলিভারেটলি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তাকে ছাড়তে হবে, অর্থাৎ তাকে কি করতে হবে, নিজেকে এই যেহেতু এনুইটি শেষ হবে, তাকে কি করতে হবে, নিজের ইচ্ছাকৃতভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অর্থাৎ নিজেকে সুইসাইড করে ফেলতে হবে। ঠিক আছে, এই কারণে তিনি দ্বিতীয়বার ভাবছেন, কবি লেখক বলছেন এখানে। আই ওয়ান্ডার whether it was the thought of this never quite absent from his mind that gave him the peculiar zest of which he enjoyed every moment of the day. I wondered, মানে আমি এটা অবাক হচ্ছি, হ্যাঁ, যে তার মনের মধ্যে মনে হয় সেই বাকি 10 বছরের সুখটার কথা মনে রেখে দিনের প্রত্যেকটা মুহূর্তকে তিনি উপভোগ করাচ্ছেন, যে বাকি তো আর আমাকে 10 বছর আছে, এই জন্য কি হচ্ছে, সেই 10 বছরের কথা ভেবে সেই মনের মধ্যে এইটা কখনোই অ্যাবসেন্ট হয় না, অর্থাৎ মনের মধ্যে কখনোই সেটা যায় না যে আমার তো কাছে 10 বছর আছে, আর সেইটা ভেবেই কিন্তু সে দিনের প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা দিনটাকে তিনি একদম আনন্দ করে উপভোগ করেন, মুহূর্তকে উপভোগ করেন। আচ্ছা, পরের দিকে দেখো কি বলছে, আই শুড ডু হিম অ্যান ইনজাস্টিস ইফ আই ওমিটেড টু স্টেট, হবে এটা দেখো, স্লেট আছে, এটা কিন্তু স্টেট হবে, স্পেলিংগুলো অনেকটাই ভুল আছে এখানে, এটা স্টেট হবে। I should do him an injustice if I omitted to state that he was not at all the habit of talking about himself. তিনি কি করতেন, দেখো কি বলছে, he was not at all in the habit of talking of himself, তার একটা অভ্যাস ছিল, যার একটা ভালো একটা বৈশিষ্ট্য বলছে, he was not at all, তিনি নিজের সম্বন্ধে কিন্তু বিশেষ কিছু কাউকে বলতেন না। আর আমি যদি এটা না উল্লেখ করি, অর্থাৎ লেখক তো লিখছেন এটা, এই লেখাটা বলছে, আমি যদি বলি, তাহলে এটাকে তার প্রতি একটা অন্যায় করা হবে, তার প্রতি একটা অবিচার হবে। অর্থাৎ কী বলছেন, তিনি কিন্তু নিজের ব্যাপারে কিন্তু নিজের প্রশংসা, নিজের গুণগান তিনি বলতেন, আর এই ব্যাপারটা যদি আমি এইখানে এই পড়ার মধ্যে এই গল্পটা যদি আমি না লিখি, তাহলে সেটা কিন্তু একটা অন্যায় করা হবে তার প্রতি। আই থিঙ্ক দ্য ফ্রেন্ড আই ওয়াজ স্টেইং উইথ ওয়াজ দ্য অনলি পার্সন ইন হুম হি হ্যাড কনফাইডেড। তো বলছে, আমার মনে হয় যে আমি যে বন্ধুটার সঙ্গে থাকছি, একমাত্র তার সঙ্গেই তিনি তার যে গোপন কথাগুলো তিনি কিন্তু বলতেন, আমার মনে হয়। আই বিলিভ, আমার বিশ্বাস, হি ওনলি টোল্ড মি দ্য স্টোরি বিকজ,
বিকজ আর এই সেই কারণেই আমাকে এই গল্পটা তার গল্পটা কিন্তু বলেছিল, কারণ কি বলছে, হি সাসপেক্টেড, তিনি সন্দেহ করেছেন না, আই অলরেডি নিউ ইট, আমি এটা অলরেডি জানি। অর্থাৎ তিনি তার যে গোপন কথা, উইলসন তার গোপন কথাগুলো কিন্তু তা লেখকের যে বন্ধু তিনি তাকে বলেছিলেন। এবার লেখকের উইলসন ভাবছেন যে এই গল্পগুলো হয়তো তারও তো বন্ধু, সমারসেটেরও বন্ধু, তার হয়তো সমারসেটকে হয়তো বলেছে, এই কারণে কিন্তু তিনি কিন্তু সেই সমারসেটকেও লেখক উইলসন কিন্তু সমারসেটকেও সেটা কিন্তু বলেছিলেন। আবার আরেকটা কারণ বলছে, অন দ্য ইভিনিং অন হুইচ হি হ্যাড টোল্ড ইট, এবং যেদিন সন্ধ্যাবেলা আমাকে এই কথাগুলো বলেছিল, ইট মি আমাকে বলেছিল, হি হ্যাড ড্রাঙ্ক আ গুড ডিল অফ ওয়াইন, তিনি কিন্তু অনেক মদও পান করেছিল। আর এই কারণে মদ খেলে দেখবে যে অনেক সত্যি কথা বেরিয়ে আসে, তো সেই কারণেও হয়তো কারণটা হতে পারে, সেই দুইটা কারণেই কিন্তু সে আমাকে সত্যি কথাগুলো বলেছিল, এরকমটা হতে পারে। তারপরে দেখো, লেখক তো এখানে সমারসেট মম তো এখানে ছুটি কাটাতে এসেছিলেন, তাই না? এবার কি বলছে, মাই ভিজিট ডিউ টু ক্লোজ অ্যান্ড আই লেভ দ্য আইল্যান্ড, আমার যে ছুটিটা সেটা প্রায় শেষ হয়ে এসেছিলো এবং আমি আই লেভ দ্য আইল্যান্ড, আমি সেই দ্বীপটাকে ছেড়ে চলে যাই। দ্য ইয়ার আফটার ওয়ার ব্রোক আউট, পরের বছর, ইয়ার আফটার মানে পরের বছরে, ওয়ার ব্রোক আউট, আর ঘটনাটা কী বলছিল, 1913 সালে বলছিল, ঠিক আছে? ইয়ার আফটার, এক বছর পরে মানে 1914 সাল, এই 1914 সালে তো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তাই সেই জন্য বলছে যে পরের বছরে কিন্তু যুদ্ধ শুরু হলো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। অ্যান্ড দ্য নাম্বার অফ থিংস হ্যাপেন টু মি, অর্থাৎ অনেক নাম্বার অফ থিংস, প্রচুর জিনিস আমার ঘটনা, প্রচুর আমার জীবনে প্রচুর অনেক কিছু ঘটে গেল। সো দ্যাট দ্য কোর্স অফ মাই লাইফ ওয়াজ গ্রেটলি অল্টার্ড, কিন্তু আমার জীবনে যে অনেক কিছু ম্যানার, যে ধরনের গ্রেটলি অল্টার, আমার জীবনে যে চলার স্টাইল সেটা কিন্তু অনেকভাবে পাল্টে গেল। অ্যান্ড ইট ওয়াজ 13 years বিফোর, এবং 13 বছর পরে আই ওয়েন্ট টু ক্যাপ্রি এগেন, এবং আবার 13 বছর পরে আমি 13 বছর পরে কিন্তু কী হচ্ছে, সে আবার কিন্তু যাচ্ছে। অর্থাৎ তিনি কিন্তু 1913-তে এসেছিলেন, 13 বছর পরে আসছেন, অর্থাৎ তিনি কততে এসছেন, 1926 সালে কিন্তু আবার কিন্তু আসতেছেন। কে আসছেন? লেখক কিন্তু সেই ক্যাপ্রি আইল্যান্ডে আসছেন। মাই ফ্রেন্ড হ্যাড বিন ব্যাক সাম টাইম, অর্থাৎ আমার বন্ধু কয়েক বছর পরে ফিরে এসছেন এখানে। বাট হি ওয়াজ নো লঙ্গার সো ওয়েল আপ, অর্থাৎ তিনি আর এখন সো ওয়েল আপ মানে আর আগের মতো অবস্থা ভালো নেই, অর্থাৎ তার ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো নেই। কারণ কি বলছে, কারণ তিনি তার আগের বছরে হচ্ছে তার, কারণ 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ অনেক কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে অনেকে চাকরি, এসব ব্যবসা বাণিজ্য হারিয়ে ফেলেছে, তারও ধন সম্পত্তি ক্ষতি হয়েছে, এই কারণেও তার অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল, ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল। এবং তার কারণে কি বলছে, হি হ্যাড মুভড ইনটু এ হাউস, আগে ছিল কিন্তু আগে ভিলাতে ছিল, এবার তাই কিন্তু তিনি একটা হাউসে কিন্তু মুভ করেছেন, তিনি হাউসে একটা বাড়িতে চলে এসেছেন, দ্যাট হ্যাড নো রুম ফর মি, আর যার জন্য আমার কোনো জায়গা ছিল না। অর্থাৎ তিনি এমন একটা ঘর নিচ্ছিলেন যেখানে কোনো জায়গা, যে এক্সট্রা কোনো লোকজন গেলে তার জন্য যে একটা রুম থাকবে সেরকম কিন্তু জায়গা ছিল না, আমার জন্য কোনো জায়গা ছিল না। সো আই ওয়াজ পুটিং আপ অ্যাট দ্য হোটেল, তাই আমি হোটেলে গিয়ে উঠলাম, অর্থাৎ একটা হোটেলে গিয়ে থাকলাম। হি ক্যাম টু মিট মি অ্যাট দ্য বোট, তিনি আমাকে বোটে দেখা করলেন, অর্থাৎ আমি নৌকায় করে আসলাম তখন দেখা করলেন। উই ডাইন টুগেদার, আমরা একসাথে সেখানে কী করলাম, ডিনার করলাম। ডিউরিং ডিনার, মানে ডিনারের সময় যখন করছিলাম তখন কি বলছে, আই আস্কড হিম হোয়ার এক্স্যাক্টলি হিজ হাউস ওয়াজ, আচ্ছা তার যে এখন যে থাকছেন তার বাড়িটা অ্যাকচুয়ালি কোথায়, সঠিক কোন জায়গাটায়। তো এবার কি বলছেন দেখো, এবার তার বন্ধু বলছে, ইউ নো ইট, হি আনসার, তিনি উত্তর বলছেন, তার উত্তর দিয়ে বলছে, হ্যাঁ তুমি এটা জানো, ইট ইজ দ্য প্লেস উইলসন হ্যাড, এটা সেই জায়গাটা যেখানে উইলসন ছিল, সেই জায়গাটাই আমি আছি এখন। আই হ্যাভ বিল্ট অন এ রুম অ্যান্ড মেড ইট কোয়াইট নাইস, আমি সেখানে একটা রুম তৈরি করেছি এবং সেখানে খুব সুন্দর করে একটা রুম তৈরি করেছি সেখানে, অর্থাৎ উইলসনের যে জায়গায় থাকতো সেই জায়গায় আর কি। সো মেনি আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড আই হ্যাড নট গিভেন উইলসন আর থট ফর ইয়ার্স, বলছে আমার এই যে অনেক কিছু জীবনে ঘটে গেছে, বলছে অকুপাই মাই মাইন্ড, আমার মনের মধ্যে অনেক কিছু মানে ভর্তি করে জায়গা, অর্থাৎ চিন্তা করার সময় পাইনি উইলসনের ব্যাপারে। কয়েক বছর হয়ে গেল, 13 বছর হয়ে গেল, এই ব্যাপারে আমি উইলসনের ব্যাপারে কিন্তু চিন্তা করার সময়টা আমি পাইনি, মনেও ছিল না আর কি উইলসনের কথা।
বাট নাও কিন্তু এখন উইথ এ লিটল শক কিন্তু আই রিমেম্বার, আমার এই কথা মনে পড়ে, উইলসনের কথা মনে পড়ে, কী করলো, আই রিমেম্বার আমার মনে পড়ে, আর উইথ এ লিটল শক আমি একটু চমকে উঠলাম। দ্য 10 years হি হ্যাড বিফোর হিম হোয়েন আই মেট হিজ অ্যাকুইন্টেন্স, অর্থাৎ তার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল তার মাত্র আর 10 বছর ছিল। হ্যাঁ, এটা তিনি বলেছিলেন, তাই না? মাস্ট হ্যাভ ইল্যাপসড লং অ্যাগো, আচ্ছা অবশ্যই মাস্ট হ্যাভ ইল্যাপসড লং অ্যাগো, অর্থাৎ তার তো অনেক আগেই শেষ হয়ে গেছে, অর্থাৎ তাকে বলেছে তার মাত্র 10 বছর ছিল, আর তিনি এসেছেন 13 বছর পরে আসছেন, অর্থাৎ 3 বছর হয়ে গেছে, অর্থাৎ তার তো তাহলে শেষ হয়ে যাওয়ার কথা, এটা অনেক দিন আগে শেষ হয়ে গেছে। এবার এই সমারসেট মম বলছেন, তার বন্ধুকে বলছেন, তার তো 10 বছর থাকার কথা, 10 বছর পরে তো তাকে সুইসাইড করার কথা। তো সেই জন্য সমারসেট মম তার বন্ধুকে বলছেন, ডিড হি কমিট সুইসাইড অ্যাজ হি সেইড হি উড, অর্থাৎ সে কি সুইসাইড করে নিয়েছে যেমনটা সে বলেছিল, অর্থাৎ উইলসন বলেছিল যে আমি 25 বছর এনিটি শেষ হবে, আমার 60 বছর যখন হয়ে যাবে তখন আমি সুইসাইড করে নেব। তো তখন কিন্তু এই কথাটা তাহলে করেছে কি, ইটস এ রাদার, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, দেখো এটা ইম্পর্টেন্ট, মানে রেস্তা মার্ক দিয়ে রাখো লাইনটা, ইটস এ রাদার আ গ্রিম স্টোরি। তাহলে এই কথাটা কে বলছে, এটা কিন্তু লেখকের বন্ধু কিন্তু কথাটা বলছে, কে বলছিল, কাকে বলেছিল, এবং এই রেদার স্টোরিটা, গ্রিম স্টোরিটা কি, সেটা কিন্তু এবার প্রশ্ন আসতে পারে, এটাকে ভালো করে মনে রাখবে তোমরা। কি বলছে, তো এটা কিন্তু তার সমারসেটের বন্ধুটা বলছে, ঠিক আছে, ইটস রাদার আ গ্রিম স্টোরি, এটা একটা অনেক ভয়ানক ঘটনা, একটা বিশাল দুঃখের একটা ঘটনা বলতে পারো, গ্রিম স্টোরি। তো কি বলছে, উইলসন প্ল্যান ওয়াজ রাইট, যে উইলসনের যে প্ল্যানটা সেটা কিন্তু ঠিকই ছিল, বাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান ফ্ল ইন ইট অ্যান্ড দিস, কি বলছে, দেয়ার ওয়াজ অনলি ওয়ান ফ্ল মানে ত্রুটি বলতে পারো, ভুল, কিন্তু বলছে উইলসনের প্ল্যানটা ঠিকই ছিল কিন্তু একটা তার মধ্যে ত্রুটি ছিল, অ্যান্ড দিস আই সাপোজ হি উড নট হ্যাভ ফোরসিন, আমার মনে হয়, অ্যান্ড আই সাপোজ মানে আমার মনে হয়, সে এটা আগে থেকে বুঝতে পারেনি, ফরসিন মানে হচ্ছে আগে থেকে কোনো প্ল্যান আগে থেকে বুঝতে পারেনি, মানে পূর্বাভাস পায়নি। It had never occurred to him that after 25 years of complete happiness in this quiet backwater, with nothing in the world disturb his serenity, his character would gradually lose his strength. দেখো খুব একটা মোটিভেশন লাইন বলতে পারো, লাইনটাকে কি বলছে, তিনি এটা কখনো ভাবেননি যে এই 25 বছরের যে এত আনন্দে থাকার পর এই শান্ত পরিবেশ, ব্যাকওয়ার্ডার মানে বলতে শান্ত এরকম একটা পরিবেশে যেখানে পৃথিবীর কোনো জিনিসই ডিস্টার্ব করেনি, তাহলে এইভাবে থাকার ফলে কী হবে, হিজ ক্যারেক্টার, কি বলছে, তার যে ক্যারেক্টারটা, হিজ গ্র্যাজুয়ালি লস স্ট্রেংথ, তার ধীরে ধীরে যে ক্যারেক্টারের যে স্ট্রেংথ, ক্ষমতাটা, সেটা কিন্তু হারিয়ে ফেলে, ঠিক আছে, তার তো কোনো ঝামেলাই সে ফেস করেনি, এই যে এমনভাবে তিনি জীবনযাপন 25 বছরের কোনো রকম তাকে সমস্যা পড়তে পারে, তার ফলে কী হচ্ছে, তার ক্যারেক্টারের যে মোটিভেশন সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। মানুষ তো যখন সমস্যায় পড়ে, সমস্যায় থাকলে তো তার ক্যারেক্টারটা তৈরি হয়, তার আসল খাঁটি লোক তৈরি হয়, তাই না, সেটাই কিন্তু বলছে এখানে। তো পরের দিকে লাইনগুলো খুব ভালো ভালো লাইন আছে, ইম্পর্টেন্ট, দেখো এখানে, দ্য উইল নিডস অবস্টেকেল ইন অর্ডার টু এক্সারসাইজ ইটস পাওয়ার, দ্য উইল নিডস, কি বলছে, ইচ্ছাশক্তি বৃদ্ধির জন্য সমস্যা থাকা যাবে, তাই না, মোটিভেশন তো তখনই তৈরি হবে, অবস্ট্যাকেল নিডস ইন দ্য এক্সারসাইজ টু পাওয়ার, মানে যখন মোটিভেশনটা, উইল মানে ইচ্ছা, বা মোটিভেশনটা তখনই তৈরি হবে যখন তো কোনো বাধা তৈরি হবে, এটাকেই বৃদ্ধি করবে, ঠিক আছে, বাধাই তো মোটিভেশনকে বৃদ্ধি করবে, ইচ্ছা শক্তিকে বাড়াবে। হোয়েন ইট ইজ নেভার ওয়ার্থ, যখন এটা কোনো ব্যর্থই হয় না, কোনো এটা ব্যর্থই হয় না, তুমি ফেল যদি না হয়, বলে না ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, বলা হয় যে মানে ব্যর্থ হবে তবেই তো তুমি বারবার ব্যর্থ হওয়ার পরে তোমার চেষ্টা থাকবে, সেখানে তুমি পাওয়ার মোটিভেশন তৈরি হবে। তো ঠিক আছে, তো হোয়েন ইট ইজ নেভার ফর, যখন এটা কোনো ব্যর্থই হয় না, ফেইলই হয় না, হোয়েন নো এফোর্ট ইজ নিডেড টু অ্যাচিভ ওয়ান্স ডিজায়ার, যখন কি বলছে, নো ইজ এফোর্ট, কোনো প্রচেষ্টারই দরকার না, কোনো চেষ্টারই দরকার না, টু ওয়ান্স ডিজায়ার, একটা কারো ইচ্ছা পূরণ করার জন্য কোনো প্রচেষ্টারই দরকার হয় না, বিকজ ওয়ান হ্যাজ প্লেসড ওয়ান ডিজায়ার অনলি ইন থিংস that can be obtained by stretching one's hand, কি বলছে, একজন যদি হাত বাড়ালে তার ইচ্ছাগুলোকে পূরণ করে যায় তাহলে কি হবে, তার উইল পাওয়ারগুলো, কি বলছে দেখো, খুব লাইনটা কোথায় গেল,
দ্য উইল গ্রোস ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে হচ্ছে সেই যে উইলগুলো হচ্ছে ইচ্ছাগুলো বা মোটিভেশনগুলো কী হতে ইম্পর্টেন্ট মানে নপুংসক অর্থাৎ নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে কমে যায়। কি বলছে, অর্থাৎ তুমি যা চাইছো তাই হাত বাড়ালেই পারছো, তাহলে ইচ্ছা কি তোমার তৈরি হবে? তুমি যদি এখন একটা কষ্ট করে যদি একটা চাকরি পাও, তাহলে চাকরিটার মূল্য থাকবে, তাই না? সেটাই বলছে। কি বলছে, ইফ ইউ ওয়ার্ক অন আ লেভেল অল দ্য টাইম, দ্য মাসেলস ইউ নিড টু ক্লাইম্ব মাউন্টেন উইল অ্যাট্রফি। কি বলছে, ইফ ইউ ওয়াক অন দ্য লেভেল অফ দ্য টাইম, যদি তুমি সবটা সময় কিন্তু সমতল ভূমিতে হচ্ছে হাঁটে থাকো, তাহলে কি হবে, তুমি যখন মাউন্টেনে উঠবে তখন তোমার যে মাসেলগুলো, তোমার কিন্তু মাসেলগুলোর ক্ষমতা কিন্তু তোমার কমে যাবে। মাসেলের যে পাহাড়ে ওঠার ক্ষমতা, সেগুলো মাসেলের ক্ষমতা কিন্তু কমে যাবে। অর্থাৎ কী বলছে, তুমি তোমার জীবনে যদি কোনো সমস্যাই ফেস না করো, সারা জীবন কোনো রকম একই রকমের লাইফে লিড করছো, তাহলে যখন তোমার সমস্যা আসবে, জীবনে বাধা আসবে, তখন তো তুমি সেটাকে ফেস করতে পারবে না, সেই ক্ষমতা তোমার থাকবে না। সেটাই কিন্তু বলেছে। খুবই দেখো, খুবই একটা মোটিভেশনাল লাইন, কিন্তু খুবই ভালো একটা লাইন। দিস অবজারভেশন আর ট্রাইট মানে এই যে কথাগুলো, অবজারভেশন বলতে পারো রিমার্ক, এই যে কথাগুলো বলছে, যে এত মোটিভেশন লাইন বলছে, যে এই যে কথাগুলো সেগুলো হচ্ছে ট্রাইট মানে হচ্ছে পুরনো হতে পারে, সেকেলে বলতে পারো, বাট দে আর অর্থাৎ এগুলো কিন্তু সত্যি, এগুলো কিন্তু ঠিক কথা, সত্য কথা। When Wilson's annuity expired, he had no longer the resolution to make the end, which was the price he had agreed to pay for that long period for happy tranquility. কি বলছে, উইলসন annuity expired, তিনি ঠিক করেছিলেন, দেখো এই কথাগুলো তো ঠিক হলো কি না, বাট উইলসনস annuity was expired, had no longer the resolution to make and which was the price he had agreed to pay for the long period of happy tranquility. দেখো তিনি ঠিক করে রেখেছিলেন কি, 25 বছর শান্তি পরে জীবনটাকে শেষ করে দিবে, কিন্তু যখন উইলসনের annuity শেষ হয়ে যায়, হ্যাঁ, তখন তিনি এটা কিন্তু করতে পারেন। তিনি এটাই বলছেন, যখন তার এই annuity, এটা 25 বছরের যে annuity ছিল, এত শান্তিভাবে থাকার পরে তার কিন্তু এটা কিন্তু আর কিন্তু করতে পারেনি। আই ডু নট থিঙ্ক অ্যাজ ফার অ্যাজ আই কুড গ্যাদার, বাট বোথ ফ্রম হোয়াট মাই ফ্রেন্ড টোল্ড মি অ্যান্ড আফটারওয়ার্ডস ফ্রম আদার্স। আমার বন্ধু আমাকে যা বলেছিল, কি বলছে, আমার বন্ধু, আই ডু নট থিঙ্ক বলছে আমার বন্ধু আমাকে যা বলেছিল এবং অন্যের কাছ থেকে আমি যে শুনেছি, হ্যাঁ, আর শোনার পর আমার মনে হয়েছিল, তাতে আমার মনে হয় না তার সাহসের অভাব ছিল। অর্থাৎ তিনি যে সাহসের অভাব ছিল, মানে তিনি এই উইলসন যে নিজেকে সুইসাইড করতে পারবে না, এইটার তার যে সুইসাইড করতে পারবে, এইটার যে তার প্রতি সাহসের অভাব, এইটা কিন্তু আমার মনে হয় না অভাব ছিল, তিনি কিন্তু করলেই করতে পারত। কিন্তু কি বলছে দেখো, কি বলছে, ইট ওয়াজ জাস্ট দ্যাট হি কুড নট মেক আপ হিজ মাইন্ড। কিন্তু আমার মনে হয়, কি বলছে, হি কুড নট মেক আপ হিজ মাইন্ড, তার মনস্থির করতে পারছেন না। কি মনস্থির করতে পারে না? হি পুট ইট অফ ফ্রম ডে টু ডে, তিনি দিনের পর দিন এটাকে পুট ইট অফ মানে পোস্টপোন করতে, অর্থাৎ আজকে করবো না, কালকে সুইসাইডটা করবো, তিনি এইরকম দিনের পর দিন কিন্তু পিছনে থাকছিল। তো আজকে এই পর্যন্ত থাকবে, পরের দিন বাকিটা করব, আর আশা করি নেক্সট দিনে পুরো ভিডিওটা শেষ করে দেবো, শর্ট স্টোরিটা, তারপরে আমরা টেক্সটটার হচ্ছে যে কোশ্চেন আনসার সেগুলো করব। তো পুরোটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।